যে কেন 14 বছর পর গৌমাতাকে হত্যা করা হবে। যে গরুকে মাথা বলবেন, যে গরুকে মা বলবেন, যে গরুকে মা বলছেন, আর সেই গরুকে 14 বছর পর বলি দেবেন? আপনি পারবেন? আপনার মা যখন বয়সলিঙ্গ হয়ে যাবে, বৃদ্ধ হয়ে যাবে, মা চলতে পারবে না, অসুস্থ হবে, ক্লান্ত হবে, সেই মাকে তখন বলি দেবেন? গরু হত্যা, খাসি হত্যা, পশু হত্যা বন্ধর কারণে ভারতবর্ষে কয়েক লক্ষ বেকার তৈরি হবে। বিশেষ করে পশ্চিমবঙ্গের হাজার হাজার লেদার ফ্যাক্টরি আছে, সেই লেদার ফ্যাক্টরিগুলো সংকটে পড়বে। কয়েক লক্ষ বেকার শ্রমিক তৈরি হবে, যারা পড়াশোনা জানে না, যারা একজন ওই লেদার ফ্যাক্টরি কাজ করে তার 6 জন 8 জন 10 জন ফ্যামিলিকে জীবিকা নির্ভর হয়, রুজি রুটি চলে, খাবার চলে। সে হিন্দু, মুসলমান, দলিত, আদিবাসী, শিখ, ইসাই, তাদের ভবিষ্যৎ কি হবে? প্রিয় সাথী ও বন্ধুগণ, আমি হোসেন গাজী, দেশ বাঁচাও সামাজিক কমিটির পশ্চিমবঙ্গের রাজ্য সম্পাদক, সিপিডিআর ইন্ডিয়া হিউম্যান রাইটসে পশ্চিমবঙ্গের রাজ্যের কোঅর্ডিনেটর, একজন মানবাধিকার কর্মী হিসাবে, বাংলার একজন সচেতন নাগরিক হিসাবে, ভারতবর্ষের একটা সুচিন্ত নাগরিক হিসাবে এবং জন্মসূত্রে ভারতীয় একটা সাধারণ মানুষ হিসাবে আমি গোটা ভারতবর্ষের পরিস্থিতির উপরে দাঁড়িয়ে যখনই যে সমস্যা থাকে সেই সমস্যা নিয়ে প্রতিদিন নিত্য নতুন ঘটনা নিয়ে আপনাদের সামনে আমার বক্তব্য নিয়ে আসি। আমি বাংলার সমস্ত জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে, দল মত নির্বিশেষে সমস্ত মানুষকে আমার আন্তরিক শুভেচ্ছা, যথাযোগ্য সম্মান, শ্রদ্ধা জানিয়ে সামনে আমাদের একদিকে কুরবানির ঈদ, তারপরে বিভিন্ন উৎসব আছে, সকলকে সেই উৎসবগুলোকে সামনে রেখে আজ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ভিডিও আপনাদের সামনে রাখছি। আপনারা আমার এই ভিডিওটা যারা দেখবেন বেশি বেশি করে শেয়ার করুন, লাইক করুন, কমেন্ট করুন এবং আমার ভিডিওটা যেমন শেয়ার, লাইক, কমেন্ট করেন, বেশি করে সাবস্ক্রাইব করুন। এবং সকলের কাছে বলার যেটা আবেদন সেটা হলো এই, আমার ভিডিওটা যেন প্রত্যেকটা সাধারণ মানুষের কাছে গিয়ে পৌঁছায়, এটা আপনাদের কাছে আবেদন রাখছি। কারণ বর্তমান পরিস্থিতিতে দেশের অবস্থা খুব সংকটজনক জায়গায় এসে পৌঁছেছে। এটা কেন? এটা হচ্ছে একটা শ্রেণীর মানুষ কিছু ভুল কথা তার ব্রেনের মধ্যে ঢুকিয়ে দিয়েছে, তার কারণেই ক্যান্সার কি রোগ, তার থেকে ভয়ঙ্কর রোগ হলো হিংসা। আর সেই হিংসা রাজনৈতিক হতে পারে, সেই হিংসা ধর্মীয় হতে পারে। কারণ আমরা ধর্মীয় হিংসা মনে করছি না এই কারণেই, কারণ এই ভারতবর্ষে ইংরেজ ব্রিটিশদের তাড়ানোর জন্য আমার দেশের হিন্দু, মুসলমান, দলিত, আদিবাসী, শিখ, ইসাই, খ্রিস্টান সহ আমরা সবাই, আমার পূর্বপুরুষেরা কাঁধে কাঁধ মিলিয়ে, গলায় গলা মিলিয়ে একসঙ্গে যুদ্ধ করে, জীবন দিয়ে, রক্ত দিয়ে তবে ইংরেজ ব্রিটিশদের এই ভারত ছাড়া করেছে। তবেই বন্ধুগণ 1947 সালের 15ই আগস্ট ভারতের জাতীয় পতাকা তোলে। তবেই আমরা সবাই একসঙ্গে চিৎকার করে উঠে বলি, বন্দে মাতরম, আমার দেশ আজাদি, দেশ স্বাধীন। আমরা কি ভুলে গেছি? দিল্লির গেটে লক্ষ লক্ষ আজ ভারতীয়দের জীবন বিপন্ন হয়ে, বহু মা বোনদের ইজ্জত লণ্ঠন হয়ে প্রাণ গিয়ে তবে দেশ স্বাধীন হচ্ছে। ভুলে গেছি? আমরা একই ট্রেনে যাই, একই বাসে যাই, একই বাজারে বাজার করি, একসঙ্গে মিলেমিশে খেলাধুলে এই ভারতের এই বাংলার মাটিতে আমরা বড় হয়েছি। আজকে সেই সুন্দর সম্প্রীতি ভেঙে চুরমার হয়ে যাচ্ছে। বলছে কি, গরু কুরবানি চলবে না, গৌ হত্যা বন্ধ করো, বলছে গৌ হত্যা বন্ধ করো। আমি আপনাদেরকে এই কথাকে সমর্থন জানাচ্ছি, গৌ হত্যা বন্ধ হোক, সমস্ত পশু হত্যা বন্ধ হোক। শুধু গৌ হত্যা নয়, গরু যেমন একটা প্রাণী, ছাগলও একটা প্রাণী, ভেড়া একটা প্রাণী, দুম্বা একটা প্রাণী, মহিষ একটা প্রাণী, উট একটা প্রাণী, সমস্ত প্রাণী হত্যা বন্ধ হোক। মুরগিও একটা প্রাণী, সমস্ত প্রাণী হত্যা বন্ধ হোক। আমি হোসেন গাজী চাই, আমি মানবাধিকার কর্মী হিসাবে বলছি, সমস্ত প্রাণী হত্যা বন্ধ হোক এবং কেন্দ্র এবং রাজ্য সরকার প্রাণী হত্যা বন্ধর জন্য একটা কঠোর আইন আনুক। কিন্তু এই দ্বিচারিতাটা কেন? যেখানে বলছে যে গরু আমার মাতা, গরু হত্যা বন্ধ করো, গৌরক্ষক বাহিনী, তারা আবার বলছে সেই সরকার যে 14 বছর পর ওই গরু মা, তখন তাকে হত্যা করা যাবে কেন? আমার মা সেই 14 বছর বয়স পর অসুস্থ হয়ে যাবে, ক্লান্ত হয়ে যাবে, সেই মাকে তখন বলি দিতে হবে? এ কেমন দ্বিচারিতা? এ দ্বিচারিতা মেনে নেওয়া যায় না। এই দ্বিচারিতার বিরুদ্ধে আমি কেন্দ্র এবং রাজ্য সরকারের এই সিদ্ধান্তকে তীব্র বিরোধিতা করে বলতে চাই, আইনটা আইনের পথে চলুক, রাজনীতি হলে রাজনীতির জায়গা থাক। আর এই যে নীতির জায়গা যাচ্ছে, এটাকে আপনারা বলুন যে কেন 14 বছর পর গৌমাতাকে হত্যা করা হবে।
যে গরুকে মাথা বলবেন, যে গরুকে মা বলবেন, যে গরুকে মা বলছেন, আর সেই গরুকে 14 বছর পর বলি দেবেন? আপনি পারবেন? আপনার মা যখন বয়সলিঙ্গ হয়ে যাবে, বৃদ্ধ হয়ে যাবে, মা চলতে পারবে না, অসুস্থ হবে, ক্লান্ত হবে, সেই মাকে তখন বলি দেবেন? এটা কেমন দ্বিচারিতা? ফলে সরকারের এই দ্বিচারিতা মনোভাবের জন্য আমরা ধিক্কার জানাই। আরেকটি কথা, আজকের এই গরু হত্যা, খাসি হত্যা, পশু হত্যা বন্ধর কারণে ভারতবর্ষে কয়েক লক্ষ বেকার তৈরি হবে। বিশেষ করে পশ্চিমবঙ্গের হাজার হাজার লেদার ফ্যাক্টরি আছে, সেই লেদার ফ্যাক্টরিগুলো সংকটে পড়বে। কয়েক লক্ষ বেকার শ্রমিক তৈরি হবে, যারা পড়াশোনা জানে না, যারা একজন ওই লেদার ফ্যাক্টরি কাজ করে তার 6 জন 8 জন 10 জন ফ্যামিলিকে জীবিকা নির্ভর হয়, রুজি রুটি চলে, খাবার চলে। সে হিন্দু, মুসলমান, দলিত, আদিবাসী, শিখ, ইসাই, তাদের ভবিষ্যৎ কি হবে? সরকার তাদের ফ্যামিলির ব্যবস্থা কি করবে? এটা কি একবারও ভেবেছেন? এটা ভাবা দরকার, এই ভাবাটা দরকার আছে বন্ধু। আরো একটি কথা আপনাদেরকে বলি, যেমন পশু হত্যা যদি বন্ধ হয়, আমি চাই গরু, মহিষ এবং খাসিকে জাতীয় পশু হিসেবে স্বীকৃতি দিক কেন্দ্র রাজ্য সরকার। তবে আমি জানবো তাদের ক্ষমতা আছে, তবে আমি জানবো তারা পশুকে ভালোবাসে, তবে আমি জানবো পশুকে তারা সম্মান দিয়েছে, ইজ্জত রক্ষা করেছে। গৌ মাতা বলবো আর গৌকে হত্যা করে তার নির্দেশ দেবো বুড়ো বয়সে, এটা ঠিক জিনিস নয়, এটা দ্বিচারিতা। সুতরাং আমি রাজ্য সরকার, কেন্দ্র সরকারের কাছে বলবো, যদি গরু নিয়ে আপত্তি হয়, মুসলমানরা এই কথা এক বাক্যে মেনে নিয়েছে, কিন্তু আজ এই পশুপালনের মধ্যে দিয়ে যে সমস্ত গ্রামের অশিক্ষিত মানুষ, গ্রামে কম পড়াশোনা জানা মানুষ, গ্রামের সাদাসিধে মানুষ, যারা 10 লাখ 20 লাখ 20 লাখ 50 লাখ টাকা দেনা করে খাবারের দোকানে, ম্যাচের দোকানে, গরুর খাদ্যর দোকানে এবং জমি বিভিন্ন লোন নিয়ে এই গরুগুলো যারা পালন করেছে, তাদের অবস্থা কি হবে? একটা লোকের বাড়িতে 10টা 20টা 50 100 200 300 করে গরু, যার বাড়ি পার ডে 2000 5000 10,000 20,000 50,000 টাকা করে গরুর খাদ্য লাগে, এই মানুষগুলো কি করবে? সেই গরুর দুধ হয় না, তাহলে সেই মানুষটার অবস্থা কোথায়? সেই গরুগুলো করবে কি? সেই মানুষগুলো বাঁচবে কি করে? তার আত্মহত্যা হবে। ফলে তাদের কি বেরোবে? সরকার, এটাই আমার সরকারের কাছে দাবি। আরেকটা দাবি হলো এই, আজকের যদি গৌহত্যা বন্ধ হয় কুরবানির ক্ষেত্রে, তাহলে বিশ্বের মধ্যে দ্বিতীয় স্থান অধিকারী হলো ভারতবর্ষের পশ্চিমবাংলা। ভারতবর্ষ, এই ভারতবর্ষের মধ্যে যারা বিফ ফ্যাক্টরি ব্যবসা করছে, তারা একজনও সংখ্যালঘু মুসলমান নয়, তারা আমার দেশের আপনার হিন্দু ভাই। তাহলে সেই বিফ ফ্যাক্টরিটা বন্ধ হোক, এই গরুর এক্সপোর্ট বিজনেসটা বন্ধ হোক। সেটা কেন চালু থাকবে? আমি কেন্দ্র রাজ্য সরকারের কাছে দাবি করছি, অবিলম্বে পশুকে জাতীয় পশু স্বীকৃতি দেওয়া হোক। গরু, মহিষ এবং ভেড়া, খাসিকে আমরা জাতীয় পশু হিসাবে স্বীকৃতি দেওয়া হোক। সমস্ত হত্যা বন্ধ হোক, আমরা দাবি করছি, কোনো আপত্তি নেই। এবং আরেকটি বিষয় বলছে আজান দেওয়া, লাউড স্পিকার হচ্ছে, হ্যাঁ মসজিদের মাইকে আজান দেওয়া বন্ধ হবে, তাহলে সমস্ত জায়গা থেকে পুজো, রাস্তায় পুজো বন্ধ হবে তো? রাস্তার মাইক দিয়ে প্যান্ডেলে 1 মাস ধরে আওয়াজ বন্ধ হবে তো? আইনটা হোক সবার জন্য সমান। কারণ আমার দেশের সংবিধান 1949 সালে যখন তৈরি হয়, সেই সংবিধানে লেখা ছিল যে প্রত্যেকটা মানুষ সে কেমন তার ধর্ম পালন করবে, কি খাবে, কি ড্রেস পরে, সেটা তার গণতান্ত্রিক অধিকার। তবেই তো হচ্ছে ভারত স্বাধীন, তবেই তো হচ্ছে ভারত গণতান্ত্রিক। আজকে সেই গণতন্ত্রের নামে দলতন্ত্র রাজিত্ব যেন না হয়, সেই স্বাধীন দেশের জনগণ কেউ যেন পরাধীন না হয়। ভগবান আল্লাহ ঈশ্বর গড বলছে, অসহায় মানুষকে সাহায্য বা করো, ক্ষুধার্ত মানুষের খাবার দাও, বস্ত্রহীন মানুষের বস্ত্র দাও। তাই মানুষ মন্দিরে, মসজিদে, রাস্তায়, ট্রেনে, বাসে ফকিরদের দান করে, ফকিরদের টাকা দেয়, খাবার দেয়। ফলে আমরা কি ভুলে গেছি যে আমার আছে বলে, আমার ক্ষমতা পেয়েছে বলে আরেকটা মানুষকে দুচ্ছারিতা করব? এই দ্বিচারিতা যেন না হয়। আমি মাননীয় মুখ্যমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী, কেন্দ্রের রাজ্যের সমস্ত দপ্তরের মন্ত্রী এবং নির্বাচিত জনপ্রতিনিধিকে হাত জোড় করে বলবো, ভারতবর্ষের মধ্যে এই পশ্চিমবাংলা যেন বাইরে না যায়, এই পশ্চিমবঙ্গে যেন কেউ আইন থেকে, আইনের শাসনের বাইরে না যায়। আইনের পথে চলুক, কিন্তু নিরপেক্ষ যেন থাকে, সব মানুষ যেন ন্যায় ইনসাফ সঠিক বিচার পায়, আর সব মানুষের জন্য আইন সমান হোক। এই দ্বিচারিতা বন্ধ করে, কারণ একদিকে যেমন কয়েক লক্ষ বেকার হবে, আরেকদিকে কয়েক হাজার মানুষ তারা এই ঈদের পরে যেন সুসাইড না করে। যদি একটাও মানুষ
কারোর যদি এই গরু হত্যাকে কেন্দ্র করে যদি কোনো পশুপালনকারী মানুষ এবং বিজনেসম্যান তাদের যদি প্রাণ যায়, তার জন্য সম্পূর্ণ দায়ী থাকবে কেন্দ্র এবং রাজ্য সরকার। এটা আমরা তীব্র ভাষাতে আজকে জানিয়ে রাখলাম। আমি একজন মানবাধিকার কর্মী হিসাবে আমরা রাজ্য এবং কেন্দ্র সরকারের আইনকে মান্যতা দিয়ে, আইনকে ভালোবাসি, আইনকে সম্মান দিয়ে বলতে চাই, আইন হোক সবার জন্য নিরপেক্ষ, আইন হোক সবার জন্য সমান, আইনের শাসন ব্যবস্থার যেন সঠিক থাকে, আইনের ব্যবস্থা হবে, আবার বলবে গরু বলি হবে, আবার এক্সপোর্ট বিজনেস হবে, এই দুটো জিনিস একসঙ্গে চলতে পারে না। সবাই ভালো থাকুন, সুখে থাকুন, শান্তি থাকুন, দেশের প্রত্যেকটা সমাজের প্রাকৃতিক দুর্যোগে সবাই সবার পাশে থাকুন। এবং আমরা ছোট থেকে বড় হয়েছি পূর্বপুরুষ স্বাধীনতার পর থেকে, স্বাধীনতার আগে থেকে। আমার দেশের এই মাতৃভূমি সুন্দর সম্প্রীতি যেন নষ্ট না হয়। এই বাংলায় আমরা একই খেলতে হাসতে চলতে একেবারে ভাই বন্ধুর মতো যেমন বড় হয়েছি, ওদের ভবিষ্যতেই সুন্দর আলোটা যেন থাকে, আমাদের মধ্যে হিংসা বন্ধ হোক। আমরা কেবলমাত্র মানুষ, মানবতার খাতিরে সবাই এমন এক হই। আমি হিন্দু, মুসলমান, দলিত, আদিবাসী, সকলা শরীরের রক্ত লাল, প্রত্যেকেরই জীবন বাঁচার জন্য আছে। হসপিটালের বেডে যখন একজন শুয়ে মা মা করে বাঁচার জন্য চিৎকার করে, তার যখন আরেকজন মানুষের রক্ত দরকার হয়, তখন আমরা দেখি না সেটা হিন্দুর না মুসলমানের, তখন দেখি না সে দলিত না আদিবাসীর, গরিব না বড়লোক না ধনীর, এটা দেখি না। তাদের সেই রক্তের কথা তখন ওই বাঁচানোর জন্য, প্রাণ বাঁচানো, একটু রক্তের জন্য প্রাণ বাঁচে। সুতরাং সেই কথা মনে রেখে রাজ্য কেন্দ্র সরকারের কাছে আবেদন করব সঠিক বিবেক বিবেচনা করে কঠোরভাবে সিদ্ধান্ত নিয়ে আগাতে, এবং বাংলার প্রত্যেকটা সুবুদ্ধি সম্পন্ন মানুষকে ভালো এবং সুস্থ সরল থাকার জন্য আমি আহ্বান জানিয়ে আমার কথা আমি শেষ করছি। হোসেন গাজী, ধন্যবাদ।